আজকে যারা অভিভাবক শিক্ষক তাদের সমন্বয়ে দুর্বল আন্দোলন করে তুলছে। সেই দুর্বল আন্দোলন যদি আমাদের বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টের উপদেষ্টাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে হয়তোবা সরকার একটু নড়ে চড়ে বসবে যে শিক্ষা কার্যক্রমে হারিয়ে যাওয়া যে ইতিহাস, ইসলামী শিক্ষার যে ইতিহাস, দীর্ঘদিনের যে ইসলামী এবং ধর্ম শিক্ষার যে ইতিহাস, সেই ইতিহাস বাস্তবায়নের জন্য হয়তো হাই পাওয়ার কমিটি করবে। আমার দরকার নকল প্রতিরোধের জন্য যেভাবে একটি আন্দোলন প্রতিষ্ঠা করেছিল আজকের অনুষ্ঠানের সাবেক শিক্ষামন্ত্রী, ওরকম একটি আন্দোলন আমাদের সামনে এখন দরকার, যে ফিরিয়ে দাও ইসলামী শিক্ষা ব্যবস্থা। কারণ আগামীর বাংলাদেশ গড়তে হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে আগামী প্রজন্মকে। এটি ভেরি সিম্পল। বাংলাদেশের 98% মুসলমানের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকবে না। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ইসলামী স্টাডিজ আগে যেভাবে ছিল সেভাবে থাকবে না। ফ্যাসিস্টরা যা করে গেছে তার পুনরুৎপত্তি হবে, এটা আর মেনে নেওয়া সম্ভব না। সেজন্য এই বদ্ধ করে না, এটি যেহেতু সাকসেসফুল একটি প্রোগ্রাম হলো, এর আগে আমরা ঢাকা কলেজে বসছি, আমি বলতে চাই আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের আরেকটু ত্যাগ করতে হবে, আমাদেরকে আরেকটু সময় স্যাক্রিফাইস করতে হবে, আমাদেরকে ছাত্রদেরকে সম্পৃক্ত করতে হবে। শুধু বক্তব্য এবং পূর্বের ইতিহাস বললে হবে না। এখনো বাংলাদেশে এই জুলাই আগস্টের আন্দোলন প্রমাণ করে যে সর্বস্তরে যে আন্দোলনটি গড়ে তুলছিল আপামর জনসাধারণের মধ্যে, সেখানে নৈতিক শিক্ষায় শিক্ষিত মাদ্রাসা শিক্ষার্থীরা অগ্রভাগে ছিল। অর্থাৎ ওই আন্দোলনেও বিজয়ী দেশে আসছিল মাদ্রাসা শিক্ষার্থীরা। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় যারা ডাকসু, জাকসু, ইউকসু নির্বাচিত হচ্ছে, এরা ইসলামী শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থী। তার মানে আর এই দাবিটি আদায়ের জন্য যথাযথভাবে ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার কাছে, অন্যান্য উপদেষ্টার কাছে এটি যে একটি সময়ের দাবি, এটি যে ফ্যাসিস্টরা সুপরিকল্পিতভাবে এদেশের মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে, এই যে নিত্য শিক্ষক দিতে হবে প্রাইমারি স্তরে, তাহলে ইসলাম ধর্ম পড়াবে বাংলাদেশের সকল সরকারি প্রাইমারি স্কুলের পাশাপাশি। যেহেতু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলাদা একটি স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা,